ওকে, আমাদের স্টার্ট ভিডিও রেকর্ডিং হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা সবার আগে আসি হচ্ছে অটোক্যাড, 3D ম্যাক্স আর হচ্ছে ফটোশপ। আমরা বেসিক্যালি এই তিনটে সফটওয়্যার নিয়েই কিন্তু কাজগুলো বেসিক্যালি করব। সবার আগে শিখবো হচ্ছে অটোক্যাড, কারণ অটোক্যাডের যে প্রথম যে ধাপটা আছে এই ধাপটা পার না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। সবার আগে অটোক্যাড আমাদের শিখতে হবে। দেন আমরা যখন অটোক্যাডের কাজগুলো শিখবো, শেখার পরে হচ্ছে 3D ম্যাক্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোক্যাডের নিচে, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, যদি আপনাদের কোনো ঝামেলা হয়, জি। বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই আপনারা এখানে যেহেতু আমাদের ক্লাস হচ্ছে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমাকে। ওকে, দেন অটোক্যাডে আমরা বিভিন্ন প্রকার যে লাইন টেনে টেনে কিছু ডিজাইন করি, এটা হচ্ছে অটোক্যাড। মূলত অটোক্যাড অনেক বড় একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার ডিজাইন করি। বা বেসিক্যালি যারা সিভিল, আর্কিটেকচার, কনস্ট্রাকশন অ্যান্ড মেকানিক্যাল, ইলেকট্রনিক্স যে ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছেন, তারা বেসিক্যালি কিন্তু অটোক্যাড নিয়ে কাজ করে। যেমন আর্কিটেকচারালে আমরা কিন্তু অটোক্যাডে বিল্ডিং ডিজাইন করি, আর্কিটেকচারাল যে প্ল্যানগুলো আছে এগুলো করি, কনস্ট্রাকশন প্ল্যানগুলো করি। ওকে, আর যারা মেকানিক্যালে পড়ে তারা কিন্তু মেশিনারিজ যে বিষয়গুলো আছে এগুলোর অটোক্যাডের ডিজাইনগুলো করে। দেন হচ্ছে যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে তারা কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিটের ডিজাইনও কিন্তু অটোক্যাডের মাধ্যমেই করে। দেন আমরা হচ্ছে যেহেতু আর্কিটেকচারাল স্টুডেন্ট বা সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বা মোটামুটি আমরা এই কাজগুলো শেখার জন্য ইন্টারেস্টেড আছি, তারা বেসিক্যালি হচ্ছে অটোক্যাডের বা আর্কিটেকচারাল যে কাজগুলো আছে এগুলো আমরা বেসিক্যালি করব। যখন আমরা অটোক্যাডে এই কাজগুলো শিখবো, শেখার পরের স্টেপ হচ্ছে 3D ম্যাক্স। এই কাজগুলো শেখার পরের স্টেপ 3D ম্যাক্স। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কিভাবে সামনে আগাতে হবে, আমাদের প্রথমে কি শিখতে হবে, তারপরের স্টেপ কি, তারপরের স্টেপ কি, এভাবে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ সামনে অগ্রসর হতে হবে। যখন আমরা সামনে অগ্রসর হব, দেন আমরা কিন্তু কাজগুলো বুঝতে পারবো। দেন আমরা যখন আমরা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে আসবো, তখন দেখা যাবে যে আমরা শুধু অটোক্যাড নিয়ে কাজ করব। তখন কিন্তু এইসব কথা বলা হবে না, বা আপনারা কিন্তু বুঝতেও পারবেন না। ওকে, দেন সবার আগে অটোক্যাডের আমাদের যে প্ল্যানিংগুলো আছে, আর্কিটেকচারাল যে প্ল্যানিংগুলো আছে এগুলো নিয়ে আমরা কাজ করব। দেন তারপরে হচ্ছে 3D ম্যাক্স। 3D ম্যাক্সের যে বিষয়টা হচ্ছে আমরা যে অটোক্যাডে যে প্ল্যানগুলো করি, এই প্ল্যানের 3D মানে বাস্তব একটা ভিউ ডিজাইন আমরা করব। দেন আর এটা হচ্ছে এখানে ফটোশপ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় কি করি, যে অটোক্যাডের যে প্ল্যানটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই প্ল্যানটাকে আমরা ফটোশপের মাধ্যমে ব্রোশিওর ডিজাইন করে থাকি। ওকে, তো প্রথম স্টেপ গেল হচ্ছে অটোক্যাডে প্ল্যানিং করা, সেকেন্ড অপশন হচ্ছে 3D ম্যাক্সে ডিজাইন করা, থার্ড অপশন হচ্ছে ব্রোশিওর ডিজাইন তৈরি করা। আমরা বেসিক্যালি এই যে তিনটে অপশন আছে, এই তিনটে অপশনকে আমরা কেন্দ্র করেই কিন্তু কাজগুলো শিখব। ওকে, এখন আমরা 3 নম্বর স্লাইডে আসি। তো আজকের ক্লাসের যে বিষয়টা হচ্ছে, সে বিষয়টা হচ্ছে অটোক্যাড, 3D ম্যাক্স অ্যান্ড ফটোশপ। আমাদের কিন্তু কাজ করতে গেলে প্রথম থেকে যখন আমরা কাজগুলো শুরু করব, সবার আগে আসে হচ্ছে অটোক্যাড কিভাবে ইনস্টল করতে হবে। অটোক্যাড কি সবার ইনস্টল করা আছে? স্যার আমার নেই এখন, আমাকে একটু সবাই বলবেন, কাদের কাদের না একটু বলবেন প্লিজ। স্যার আমাদের আমি সিনারটা নিলা বলছি স্যার, আমার নাই। ওকে, দেন আর কারো আছে বা নেই? ওকে, আমার আসে ভাই। সবার আছে? সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। তো আপনাদের যাদের যাদের অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করা নেই, আমি আপনাদের কিন্তু প্রসেসটা দেখাই দিব কিভাবে ইনস্টল করতে হবে। ওকে, আপনারা যারা ডিসপ্লেতে দাগ দিচ্ছেন অফ করে দিবেন একটু। জি ভাইয়া বলেন। অটোক্যাড 21 ইনস্টল করা আছে। অটোক্যাড 21 ইনস্টল করা আছে। ওকে, জি। দেন আপনি যদি মনে করেন অটোক্যাড, আমরা যেহেতু অটোক্যাড 2020 ভার্সনে শিখবো, কারণ হচ্ছে অটোক্যাড 2020 আপার ভার্সন অ্যান্ড লোয়ার ভার্সন, যে কোনো ভার্সনে আমরা এখানে কাজ করতে পারবো। অনেকে আছে যে লোয়ার ভার্সনেও কাজ করে, আপনি অটোক্যাড 2020-তে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওকে, বেসিক্যালি হচ্ছে অনেকে কমেন্ট করেছে, আমি একটু কমেন্টটা দেখি। অটোক্যাড 20 আমার নাই। আচ্ছা, যাদের যাদের অটোক্যাডটা ইনস্টল করা নেই তারা অবশ্যই আমাদের চ্যাট বক্সে SMS করতে পারেন যদি আপনাদের কথা বলতে কোনো অসুবিধা হয়। ওকে ওকে, প্রথম স্টেপ, যাদের যাদের হচ্ছে অটোক্যাড ইনস্টল করা নেই, আমরা এই কিভাবে ইনস্টল করতে হবে এই প্রসেসটা নিয়ে একটু পরে কথা বলবো। ওকে, দেন সবার আগে হচ্ছে আমাদের অটোক্যাড ইনস্টল করে নিতে হবে কাজ করতে গেলে।
দেন তারপরে হচ্ছে আমাদের যে অটোক্যাড আমরা ইনস্টল করলাম, 3D Max আমরা যে ইনস্টল করলাম, এটার হচ্ছে আমরা লাইসেন্স করে নিতে হবে, যেটাকে আমরা ক্র্যাক ভার্সনে ব্যবহার করে থাকি। দেন যখন আমরা অটোক্যাডের কাজগুলো কমপ্লিট করব, ইনস্টলিং যে বেসিক কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরের স্টেপ হচ্ছে আমাদের অটোক্যাডের মেনু বার অ্যান্ড টুলবার। দেন যখন আমরা অটোক্যাডের মেনু বার টুলবার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাব, তারপরের স্টেপ হচ্ছে অটোক্যাড পেজ সেট আপ অ্যান্ড হচ্ছে কমান্ডের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা শিখব। ওকে, সবার আগে আপনাদের যাদের যাদের অটোক্যাড ইনস্টল করা হয়নি, তো কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা কিন্তু দেখবো আর কি। দেন প্রসেসটাও কিন্তু আমরা শিখে রাখবো। বা অনেকে আছেন যাদের কাছে কিন্তু অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু নেই, দেন তারাও কিন্তু কিভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে, এই প্রসেসটাও কিন্তু আজকে আমি দেখাই দেব। তো একজন ভাইয়া SMS করেছেন, মানে কমেন্ট করেছেন এখানে, তিনি 2007 ইউজ করেন বা ইউজ করা যাবে কি না। হ্যাঁ, আপনি যদি 2007-এ কমফোর্টেবল ফিল করেন আপনি করতে পারবেন, কারণ আমাদের 2007 ভার্সনের যে অটোক্যাড সফটওয়্যার আছে অ্যান্ড হচ্ছে আপার যে ভার্সনগুলো আছে, আপনি যে কোনো ভার্সনেই কাজ করতে পারবেন, কেননা আমরা প্রত্যেকটা কাজ কমান্ডের মাধ্যমেই করে থাকি। ওকে, ওকে দেন হচ্ছে আমরা এখন সবার আগে দেখব কিভাবে আমাদের অটোক্যাড সফটওয়্যার ডাউনলোড করতে হবে। যখন আমরা অটোক্যাড সফটওয়্যার, 3D Max সফটওয়্যার, ফটোশপ ডাউনলোড করব, দেন তারপরে তো আমরা ইনস্টল করব, তাই না? তো আপনাদের কাছে যদি অটোক্যাড সফটওয়্যার না থাকে তাহলে কিভাবে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে আমি আপনাদের একটু প্রসেসটা দেখাই দিচ্ছি। তো আপনারা যারা যারা এডমিশন হয়েছেন তাদের বলছি, তো তারা তো অলরেডি আমাদের ওয়েবসাইটে তাদের একটা অ্যাকাউন্টস আছে, বা যাদের অনেকের হয়তো বা অ্যাকাউন্টস না করে তারা এডমিশন হয়েছেন টাকা দিয়ে, তো তাদের কাছেও আমি বলছি সবার আগে আমরা হচ্ছে ক্লারিটি আর্কিটেক্টস আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। আপনারা যদি দেখতে পাচ্ছেন জি। clarityarchitects.com, এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, clarityarchitects.com। ওকে, আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। তো যখন আমরা এই ওয়েবসাইটে আসব, এই ওয়েবসাইটে আসার পর আপনারা যারা এখান থেকে এডমিশন হয়েছেন পেমেন্ট করে, দেন এখানে দেখতে পাবেন যে মাই কোর্স নামে একটা অপশন আছে। তো মাই কোর্সের উপর যখন ক্লিক করবেন, এখানে নিচে দেখতে পাবেন, আমার মাউসটা যেখানে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাবেন যে কোর্সটি করুন নিচে লেখা আছে। যখন আপনি কোর্সটি করুনের উপর ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এটা আমি আপনাদের একটু ওপেন করে দেখাচ্ছি। ওকে, যখন আপনারা মাই কোর্স থেকে ক্লিক করবেন কোর্সটি করুন, তখন দেখবেন যে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে আমাদের ওয়েবসাইটে। যারা যারা অ্যাকাউন্ট করেছেন পেমেন্ট করে শুধু তাদেরই দেখা যাবে। দেন আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন যে জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আবার হচ্ছে নিচে আছে সফটওয়্যার 3D Max 2020, সাথে সফটওয়্যার লেখা আছে অটোক্যাড 2020, তারপরে আছে হচ্ছে ভিরে, তারপর আছে হচ্ছে ফটোশপ সিসি। তো আপনারা সবার আগে, যেহেতু আমাদের প্রথম ক্লাস হবে হচ্ছে অটোক্যাড দিয়ে শুরু হবে, তো সবার আগেই কিন্তু আপনাদের অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড যেটা আছে অটোক্যাড 2020, এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন। তো আমি এখানে সিম্পল ক্লিক করে আপনাদের দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ডাউনলোড লেখা চলে আসবে, যে ডাউনলোড, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেন ডাউনলোড করার পর আমরা হচ্ছে আমাদের যে পেজটা আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমাদের যখন ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এখানে আছে সফটওয়্যার, এখানে থাকবে হচ্ছে কিভাবে সফটওয়্যার ইনস্টল করার একটা ভিডিও থাকবে। দেন আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনারা ভিডিওটা দেখে দেখে একটু ট্রাই করবেন কিভাবে ইনস্টল করতে হয়। দেন যদি আপনাদের অসুবিধা হয় আমাদের সাপোর্ট টিমে আপনারা হোয়াটসঅ্যাপে বা আমাদের যে গ্রুপ আছে, সিক্রেট যে গ্রুপ আছে, এই গ্রুপে SMS করবেন। দেন আমাদের সাপোর্ট টিমে যে থাকবে সে আপনাকে হেল্প করবে। সেটা হচ্ছে এনিডেক্সের মাধ্যমে আপনার স্ক্রিনটা যদি আপনারা একদমই না পারেন, সেক্ষেত্রে এনিডেক্সের মাধ্যমে আপনাদের স্ক্রিনটা শেয়ার করে আপনাদের ইনস্টলিং যে প্রবলেমগুলো হচ্ছে কীভাবে ইনস্টল করতে হবে এই প্রসেসটা আপনাদের দেখানো হবে। ওকে, দেন মোটামুটি কীভাবে সফটওয়্যারগুলোকে ইনস্টল করতে হবে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি, বা যারা যারা অলরেডি আমাদের এখানে অ্যাকাউন্ট করেছেন তারা কিন্তু এটা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে কীভাবে আমাকে সফটওয়্যার ইনস্টল হতে হবে। বা যারা যারা এডমিশন হওয়ার পরও অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা করে নেবেন। ওকে,
দেন আমি এটাকে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর যখন আমরা অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করব, ইনস্টল করার পর আমরা জাস্ট অটোক্যাডের উপর ডাবল ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে অটোক্যাড সফটওয়্যার, আমি এটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলেই কিন্তু অটোক্যাড সফটওয়্যার আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, যে কারণ অটোক্যাড সফটওয়্যার এটা কিন্তু অনেক বড় একটা সফটওয়্যার, এটা জাস্ট ওপেন হতে কিন্তু একটা সময় লাগে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে অটোক্যাড সফটওয়্যার কিন্তু আমাদের এখানে অলরেডি ওপেন হয়ে গেছে। যখন আপনাদের ওপেন হবে তখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। দেন এখানে প্লাস নামে একটা অপশন আছে, সবার আগে প্লাস। ওকে, এখানে আপনারা ক্লিক করবেন। আমরা যেহেতু যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু বেসিক থেকে শুরু করেছি। ওকে, যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। দেন যখন আমরা অটোক্যাড সফটওয়্যার এভাবে ওপেন করব, ওপেন হওয়ার পর আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। যখন আপনাদের নেট কানেকশন থাকবে এই ধরনের ইউর লাইসেন্স ইজ নাও এই টাইপের আর কি, আপনাকে বলবে যে আপনারা এটা হচ্ছে ক্র্যাক ভার্সন চালাচ্ছেন, এটাকে হচ্ছে আপনারা পেড ভার্সনে করেন। দেন আমরা সাধারণত যে কাজটা করি আমরা 40,000 বা 50,000 টাকা দিয়ে কিন্তু কখনোই অটোক্যাড বা 3D ম্যাক্স যে সফটওয়্যারগুলো আছে এগুলো কিন্তু আমরা কখনোই পেড ভার্সন চালাই না, আমরা কিন্তু ক্র্যাক ভার্সনেই চালাই। দেন আপনারা যখন অটোক্যাড ওপেন করবেন তখন হচ্ছে কি করবেন, আপনাদের যে নেট কানেকশনটা আছে বা ওয়াইফাই আছে আপনাদের, এটাকে অফ করে ওপেন করবেন। দেন আর ওই লেখাটা আসবে না। তো এরকম করে আমরা একটা অটোক্যাড সফটওয়্যার এখানে ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো অটোক্যাডের হচ্ছে মেনু বার অ্যান্ড টুল বার সম্পর্কে এখন হচ্ছে আমরা মোটামুটি জানবো। তো আমরা যদি স্লাইডে আসি, স্লাইডে আসার পর সবার আগেই আমরা অটোক্যাড, 3D ম্যাক্স, ফটোশপ যেহেতু আমাদের প্রথম ক্লাস এগুলো সম্পর্কে কিন্তু জেনেছি। দেন সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হবে এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি, সাথে লাইসেন্সটাও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমরা শিখব অটোক্যাড, টুলবার অ্যান্ড মেনু বার সম্পর্কে। তো আশা করব আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, কারণ আমাদের যখন ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবার সাথেই একটু কথা বলবো আর কি। ওকে, তো এখন হচ্ছে আমরা শিখব অটোক্যাড, টুলবার অ্যান্ড মেনু বার। আমাদের অটোক্যাডের কিন্তু অনেকগুলো টুলবার আছে, অনেকগুলো মেনু বার আছে। তো কোন টুলবারের কোন কাজ, কিভাবে কাজগুলো করতে হয়, মূলত অটোক্যাড সম্পর্কে আমরা পরিচয় হব, যে অটোক্যাডটা আসলে কিভাবে কাজ করে, অটোক্যাডের মেনু বার টুলবারের কাজগুলো বেসিক্যালি কী কী। ওকে, তো আমরা সবার আগে যখন অটোক্যাডে আসবো, অটোক্যাডে আসার পর আমরা সোজা উপরের দিকে আসবো। যখন আপনারা অটোক্যাড ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। আমি এটাকে একটু ক্রসটাকে একটু কেটে দিচ্ছি। ওকে ওকে, আপনাদের সামনে যখন এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে, দেন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে উপরে লাইন নামে একটা অপশন আছে। আমি স্লোলি কাজগুলো একটু দেখাবো, কারণ অনেকে আছে যে আমি যদি তাড়াতাড়ি কাজগুলো করি তাহলে কিন্তু অনেকে বুঝতে পারবে না। আমি স্লোলি কাজগুলো করাবো আপনাদের। সবার আগে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন লাইন। তো লাইনের কাজ কি, যদি আমি এখানে ক্লিক করি লাইন, তো যখন আমি লাইন ক্লিক করব, ক্লিক করার পর মাউসটা যখন ড্রয়িং এর মধ্যে ক্লিক করব, এখানে কিন্তু আমি অনেক আইটেমের কিছু লাইন নিতে পাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন। আবার যখন কিবোর্ড থেকে ইএসসি চাপ দেবো, আমার কমান্ডটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। কিবোর্ড থেকে ইএসসি আপনারা অবশ্যই, যেহেতু প্রথম ক্লাস আপনারা তারপরও খাতা কলম নিয়ে যদি হাতের কাছে থাকে তাহলে ভালো হবে। আমরা এই যে লাইন, এটা একটা কমান্ড, এই পলিলাইন এটা একটা কমান্ড। যখন আমরা লাইন নিয়ে এখানে কোনো কিছু ড্র করার পর আমরা কি করব, আমাদের কিবোর্ড থেকে ইএসসি প্রেস করব। ওকে, আপনারা এখানে স্ক্রিনের পারমিশন দিচ্ছেন। আসলে আমাদের যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসটি অটোমেটিকলি আমাদের স্ক্রিন হবেই, রেকর্ডিং হবেই। তো যারা যারা আমাদের এখানে পেড স্টুডেন্ট আছেন তারাই দেখতে পাবেন, আর যারা যারা এখনও আমাদের এখানে এডমিশন হননি তারা অবশ্যই এডমিশনটা হবেন। এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে লাইন নিলাম। যখন লাইন নেওয়ার পর আমাদের বিভিন্ন কমান্ডের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করব। করার পরে যখন আমাদের এই কমান্ডের কাজটি শেষ, দেন আমরা আমাদের কিবোর্ড থেকে ইএসসি প্রেস করে দেব। দেন তখন আমাদের এই কমান্ডের কাজটি শেষ হয়ে যাবে। দেন আমরা উপরে দেখতে পাচ্ছি পলিলাইন নামে একটা অপশন আছে, পলিলাইন POLY, আপনারা দেখতে পাচ্ছেন।
তো পলিলাইনের কাজ হচ্ছে এটাও বিভিন্ন প্রকার লাইন অঙ্কন করা, কিন্তু এই লাইনের কিন্তু একটু আলাদা কাজ। আমরা এখানেও কিছু লাইন প্রেস করেছি, এখানেও কিছু লাইন প্রেস করেছি, এখানেও কিছু লাইন প্রেস করেছি, ওকে, এখানেও কিছু লাইন প্রেস করেছি। যখন আমি এই লাইনের উপর ক্লিক করি জাস্ট একটা লাইনেই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন আমি এখানে পলিলাইন সিলেক্ট করব তখন কিন্তু সম্পূর্ণ লাইনগুলোই কিন্তু আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, সবার আগে হচ্ছে আমি আসি যখন আমরা ডিজাইনটা শুরু করব, এখানে আমাদের এক্স অক্ষ আছে অ্যান্ড ওয়াই অক্ষ আছে। বেসিক্যালি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর ভিতরেই কিন্তু আমাদের ডিজাইনগুলো করতে হবে। বেসিক্যালি এর বাইরে গেলেও করা যায়, এটার প্রসেস আলাদা, সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখব। ওকে, এখন আমরা আসি হচ্ছে আমাদের মাউস পয়েন্টে। যখন হচ্ছে আমাদের হাতের যখন মাউসটি ক্লিক করব, ক্লিক করার পর আমরা যখন একটা লাইন নিচের দিকে টানবো তখন দেখবো যে একটা কালার। যখন আমরা এদিক থেকে টানবো তখন কিন্তু দুইটা কালার। তো বেসিক্যালি এটার কাজটা হচ্ছে যখন আমি এই যে আমি একটা অবজেক্টকে জুম করলাম, জুম করার পর আমি এখান থেকে সিলেক্ট করলাম, জাস্ট যেটাকে আমি সিলেক্ট করব, যেটার মধ্যে টাচ পড়বে এটাই কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আমি জাস্ট সিম্পল এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আমি এটার উপর থেকে সিলেক্ট করি শুধু একটা সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু অনেকগুলোর মধ্যে পড়লেও অনেকগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে না, কারণ উপর থেকে যখন আমি আমার মাউস পয়েন্টটাকে নিয়ে আসবো একটা অবজেক্টের সম্পূর্ণটার মধ্যে যখন আমাদের এটা থাকবে, মাউসটা থাকবে, তখন এটা সিলেক্ট হবে, আর বাকিগুলো কিন্তু সিলেক্ট হবে না। এখান থেকে যখন আমি এতটুকু প্রেস করি বা মাউসটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই দুইটা লাইন কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। যখন আমি উপর থেকে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের এই দুইটা লাইন কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে না। জাস্ট এগুলোর কাজ আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট এখন যেহেতু আমরা নতুন, তাদের জন্য আসলে একটু হলেও আমাদের ধারণা থাকা দরকার। এগুলোর কাজ আমাদের পরবর্তীতে কিন্তু আমাদের করতে হবে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের লাইনের কাজ, এটা গেল হচ্ছে আমাদের পলিলাইনের কাজ। তো এখানে আমরা যখন লাইনগুলো যখন টেনে নিচ্ছি তখন কিন্তু লাইনগুলো আমাদের বাঁকা হয়ে যাচ্ছে। যদি আমি কিবোর্ড থেকে F8 প্রেস করি তখন কিন্তু লাইনগুলো আমাদের সোজা হয়ে যাবে। আমি যখন একটা লাইন নেব, লাইন নেওয়ার পর এখানে স্কেচ করব বা কোনো কিছু ড্র করব তখন কিন্তু আমি ড্র করতে পারি। বা এখানে একটা লাইন নেওয়ার পর আমি এখান থেকে একটা লাইন ক্লিক করলাম, তারপর আমার হাতে বা আমার কিবোর্ডে যে কিবোর্ডটি আছে এখানে যদি আমি স্পেস ক্লিক করি আমার কিন্তু অটোমেটিকলি এই লাইনটা শেষ। আবার যদি আমি স্পেস ক্লিক করি আবার কিন্তু এখান থেকে লাইন শুরু হবে। স্পেস ক্লিক করলেই লাইন নিতে পারবো, স্পেস ক্লিক করলেই লাইন নিতে পারবো। ওকে, তো এগুলো যখন আমরা কাজে বসবো, কাজে যখন আপনারা বসবেন, বসার পর নিজে থেকে প্র্যাকটিস করবেন তখন কিন্তু খুব সহজেই এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছি যে সার্কেল নামে একটা অপশন আছে, সার্কেল। তো সার্কেলের মধ্যে যখন আমি ক্লিক করব তখন আমি এটা দেখতে পাবো যে সার্কেল কিভাবে নিতে হয়। দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্কেল আমি নিলাম। তো সার্কেলটা বেসিক্যালি আমরা অনেক সময় কিছু কলামে যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদের এই সার্কেলটা অনেক ভূমিকা পালন করবে। সার্কেলের কিন্তু অনেক বড় কাজ আছে। তারপর এখানে আছে আর্স, যখন আমরা এখানে আর্সের উপর ক্লিক করব এখানে একটা আর্স নিতে পারবো। তো আমরা যে কাজগুলো দেখলাম এগুলোর কিন্তু প্রত্যেকটা কাজেরই কিন্তু কমান আছে। যদি আমরা আমাদের কিবোর্ড থেকে এল ইন্টার প্রেস করি, যখন আমরা যে আমাদের যে টুলবারগুলো আছে এগুলো টুলবার, যদি টুলবার দিয়ে কিন্তু আমরা এই চারটা কমান্ডের কিন্তু কাজ করলাম এখান থেকে ক্লিক করে করে। এখন আমরা জাস্ট আমাদের কমান্ডের মাধ্যমে এই কাজগুলো করব। আমাদের কিবোর্ড থেকে আমি এল ইন্টার প্রেস করলাম, এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইন নিতে পাচ্ছি। আমার কিবোর্ড থেকে এখন আমি পলিলাইন সিলেক্ট করব আর কি, এখানে আছে পলিলাইন। তো আমি এখন কি করব, পলিলাইন সিলেক্ট করব। পিএল, পলিলাইনের কমান্ড হচ্ছে পিএল ইন্টার, আপনারা নিচে দেখতে পাচ্ছেন পলিলাইন, পিএল ইন্টার। এখান থেকে সিলেক্ট করলে পিএল ইন্টার। ওকে, পিএল ইন্টার কমান্ড হচ্ছে পিএল ইন্টার। আপনারা অবশ্যই যে কমান্ডগুলো আমি বলছি আপনারা অবশ্যই খাতায় নোট করে রাখবেন। ওকে, আমরা অবশ্যই যে আমাদের কমান্ডগুলো আছে, যে কমান্ডগুলো আপনাদের একটু স্টাডি করতে হবে, এই কমান্ডগুলো আপনারা একটু লিখে রাখেন এন্ড আমরা আপনাদের একটা শিট দেওয়ার ব্যবস্থা করব। তবে যখন আপনারা দেখে দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের মনে বেশি থাকবে। যখন আমরা একটা অনেক বড় একটা শিট দেবো আপনাদের তখন কিন্তু খুব সহজে কিন্তু আপনার কমান্ডগুলো কিন্তু মনে থাকবে না, বা মুখস্থ করেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু হয় না। আপনাদের কাজগুলো প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে। এটা গেল হচ্ছে আমাদের পলিলাইনের কাজ। ওকে,
এখন আসছি আমরা হচ্ছে সার্কেল, এখানে যে সার্কেল আমরা ড্র করলাম, তো সার্কেলের কমান্ডটা হচ্ছে সি ইন্টার। সি ইন্টার দিয়ে যখন আমরা মাউসটা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো তখন কিন্তু আমাদের সার্কেলটা বড় হয়ে যাচ্ছে। আবার যদি আমরা স্পেস ক্লিক করি আমাদের কিবোর্ড থেকে, এখানেও কিন্তু আমরা সার্কেলটা নিতে পারছি। আবার এখানে আমরা একটু আগে নিয়েছি হচ্ছে আর্স, তো আর্সের কমান্ডের কাজটা কি, এ আর সি ইন্টার, এটা হচ্ছে আর্স। ওকে, তো মোটামুটি আমরা 4টা কমান্ড কিন্তু এখানে শিখলাম। দেন আর একটা এখানে কমান্ড আছে, এখানে আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ শিখতে হবে, অ্যান্ড সম্পূর্ণটা কমান্ডগুলো আমরা এখানে শিখবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেক্ট্যাঙ্গেল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি যে রেক্ট্যাঙ্গেল। তো যখন আমরা এই রেক্ট্যাঙ্গেলের উপর ক্লিক করব, ক্লিক করার পর নিচের দিকে টান দেব, একটা এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট হয়ে যাবে। তো রেক্ট্যাঙ্গেলের হচ্ছে কমান্ড হচ্ছে আর ই সি ইন্টার। তো কমান্ড মনে রাখার একটা শর্টকাট ওয়ে আপনাদের বলে দেই। ধরেন যে আপনি লাইন নেবেন, লাইনের কমান্ড হচ্ছে এল ইন্টার, লাইন LINE লাইন। তো লাইনের যে প্রথম অক্ষর এল আছে তার মানে মনে করবেন যে এল ইন্টার আপনার হচ্ছে প্রথম কমান্ড হচ্ছে এল ইন্টার, এটা হচ্ছে কমান্ড। তারপর আপনি যখন পলিলাইন নেবেন PL ইন্টার, পলিলাইন যদিও স্পেলিংটা হচ্ছে POLY হয়, কিন্তু আপনাদের এখানে দিতে হবে PL, তাহলে কিন্তু আপনাদের এখানে পলিলাইন ড্র হয়ে যাবে। তারপর যখন আপনারা সার্কেল নেবেন, সার্কেলের কমান্ড হচ্ছে সি ইন্টার। তারপর যখন আপনারা আর্স নেবেন ARC ইন্টার, এগুলো হচ্ছে কমান্ড। যখন আপনারা রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেলের কমান্ড হচ্ছে REC ইন্টার। কমান্ড মনে রাখার খুব সহজ পদ্ধতি, যে নামটা হয় এই নামটার প্রথম অক্ষর, তাই বেসিক্যালি বেশিরভাগ সময় হয়, একটু চেঞ্জ হয়, এটা আপনারা যখন কয়েকটা কাজ করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু চেঞ্জ, প্রথম কোন অক্ষরটার সাথে কোন অক্ষরটা যাচ্ছে। এটা কয়েকটা ক্লাস করলে কিন্তু আপনারা বেসিক্যালি এটা বুঝতে পারবেন। ওকে, এখন আমরা এখানে রেক্ট্যাঙ্গেল একটা ড্র করেছি, আর এখানে একটা আমরা সার্কেল ড্র করেছি। ওকে, এখন আমরা চাইলে এখানে একটা বাংলাদেশের পতাকা কিন্তু মেক করতে পারি। আপনারা কিন্তু অলরেডি শিখতে পেরেছেন কিভাবে আমাদের রেক্ট্যাঙ্গেল নিতে হয়, কিভাবে আমাদের সার্কেল নিতে হয়। আমরা এখন হচ্ছে আমাদের কিবোর্ড থেকে আমরা একটা বাংলাদেশের পতাকা তৈরি করব এখানে। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে REC ইন্টার মানে রেক্ট্যাঙ্গেল আমরা এখানে একটা ড্র করলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখন হচ্ছে এটার ভিতরে আমরা জাস্ট সিম্পল একটা সার্কেল ড্র করব। তো সার্কেলের কমান্ডটা হচ্ছে সি ইন্টার। ওকে, সি ইন্টার, যদি মাউস পয়েন্টটা আমি একটু ঘোরাঘুরি করি তাহলে এখানে একটা পয়েন্ট চলে আসবে, মিড পয়েন্টটা চলে আসবে। তো আপনাদের হয়তো অনেকের যখন নতুন ইনস্টল করবেন আপনারা অটোক্যাড, আপনাদের কিন্তু এরকম মাউসটা ঘোরাঘুরি করলে এরকম মিড পয়েন্টটা কিন্তু চলে নাও আসতে পারে। তো আপনারা যদি যখন আপনাদের মিড পয়েন্টটা আসবে না, বা আপনাদের লাইনগুলো যখন আপনারা এল ইন্টার দিবেন, দেওয়ার পর আপনারা যে লাইনটা আছে লাইনগুলো এখানে এখানে আপনারা নিয়ে যাবেন, তাহলে কিন্তু দেখবেন যে সিলেক্ট হয়ে যাচ্ছে লাইনগুলো, কিন্তু আপনাদের কিন্তু সিলেক্ট নাও হতে পারে। তো যখন আপনাদের সিলেক্ট হবে না তখন কিন্তু একটা কমান্ড আছে, যে কমান্ডটার কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। আজকে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলো কমান্ডের কাজ শিখছি। দেন আমি জানি আপনারা যারা যারা এখানে জয়েন আছেন তারা মোটামুটি একটু হলেও অটোক্যাড সম্পর্কে কিন্তু জানেন বা বুঝেন। এজন্য কিন্তু আমরা মোটামুটি একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের 2 মাস ব্যাপী ক্লাসগুলো হবে। 2 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ অটোক্যাড শেষ করব ইনশাল্লাহ। তো আমাদের যখন মাউসটা আমরা নিয়ে আসবো তখন কিন্তু এরকম সিলেক্ট নাও হতে পারে, তখন আমরা কি করব, OSNAP ও স্ন্যাপ কমান্ড ক্লিক করব। OS আপনারা অবশ্যই নোটপ্যাডে অথবা খাতায় লিখে রাখতে পারেন, OSNAP। আমি আবারও বলছি OSNAP ইন্টার। যখন এরকম হবে, এরকম হওয়ার পর এখানে আপনাদের দেখবেন যে এটার মধ্যে অথবা ক্লিক নাও থাকতে পারে। আমি সিম্পল আমি এটার মধ্যে ক্লিকটাকে উঠাই দিলাম, দিয়ে আমি ওকে প্রেস করলাম। এখন যদি আমি এল ইন্টার দেই, দিয়ে মাউসটাকে এখানে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এখানে কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। আপনাদের এই ধরনের প্রবলেমটা প্রথম অবস্থায় হতে পারে। দেন যদি আপনাদের প্রবলেমটা হয় তাহলে আপনারা কি করবেন, OSNAP ইন্টার। দেন এখানে আসার পর এখানে ক্লিক করবেন, বা এগুলোর মধ্যেও কিছু পয়েন্ট আপনাদের নাও থাকতে পারে, আপনারা সরাসরি সিলেক্ট অল দিবেন, দেওয়ার পর ওকে প্রেস করবেন। তারপর এল ইন্টার যখন দিবেন, দেওয়ার পর মাউসটা নিয়ে যাবেন, তখন আপনারা দেখতে পাবেন যে সব কিছু পয়েন্ট, আর মাউসটা যখন মিড পয়েন্টটা নিয়ে আসবেন এটার মিড পয়েন্টটা কিন্তু দেখাই দেবে। ওকে, তো এখন যেহেতু আমরা বাংলাদেশের একটা পতাকা মেক করব, যেহেতু আমরা বেসিক লেভেলে আছি, আপনার কথাগুলো আটকে আসতেছে।
আপনার হয়তো নেট প্রবলেম হচ্ছে, একটু ট্রাই করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের ভিডিও রেকর্ডিংটা কিন্তু আমরা প্রোভাইড করব। যদি আপনাদের প্রবলেম হয় একটু নেটটা একটু আপনি দেখবেন নেটটা। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ক্লিয়ার আছে আপনার কথা। জি। তো জি স্যার জি, এখন যেহেতু এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, যেহেতু আমরা একটা বাংলাদেশের পতাকা মেক করব, এখন আমরা যে কাজটি করব সি ইন্টার যখন আমরা নিব, যখন মাউস পয়েন্টটা আমরা নিয়ে আসবো, এখানে মিড পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট মিড পয়েন্টে ক্লিক করে আমরা মাউসটা একটু নিচের দিকে নিয়ে আসলে এখানে একটা হচ্ছে আমাদের সার্কেল ড্র হয়ে যাচ্ছে। এখন যেহেতু আমরা বাংলাদেশের একটা পতাকা এখানে মেক হয়ে গেল দেখতে পাচ্ছি, কিন্তু এখন আমাদের কালারের যে বিষয়টা আছে আমরা তাহলে এখান থেকে কালারটাও দিতে পারবো। তো কালারের যে বিষয়টা আমি জাস্ট আপনাদের সিম্পল একটা দিয়ে দিচ্ছি। তো যখন আমরা কালার দিব, কালার দেওয়ার আর একটা কমান আছে, সেটা হচ্ছে এইচ ইন্টার। এখানে দেখতে পাচ্ছেন নিচে হ্যাচ, HATCH, এখানে ক্লিক করেও আমরা কালার দিতে পারবো, অথবা আমরা আমাদের কিবোর্ড থেকে এইচ ইন্টার প্রেস করব। এইচ ইন্টার প্রেস করার পর এখানে দেখতেন যে অলরেডি আমাদের একটা হোয়াইট কালার কিন্তু শো হয়েছে। দেন উপরে দেখতে পাচ্ছেন যে বাই লেয়ার নামে একটা অপশন আছে। তো এখান থেকে সিম্পল একটা কালার আমি দিয়ে দিলাম আর কি। আর মাঝখানেরটা আমি চাচ্ছি রেড কালার দেবো। আবারও কি করব, এইচ ইন্টার মানে হ্যাচ, এখানে কালারটা দিলাম আর এখান থেকে আমি রেড কালার দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এই কালারগুলো আসলে আমাদের বেসিক্যালি এইভাবে আমরা দিব না, পরবর্তীতে এই কালার নিয়ে আমরা অনেক কাজ করতে হবে। জাস্ট সিম্পল আপনাদের দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে যে আমাদের কাজগুলো কিভাবে হচ্ছে। ওকে, এখন হচ্ছে আমরা হ্যাজ, এটা হচ্ছে আমাদের এইচ ইন্টার, হ্যাজের কাজটাও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। উপরে দেখতে পাচ্ছেন যে মুভ নামে একটা অপশন আছে, মুভ। তো মুভ মানে কি, এটা কিন্তু আমরা বুঝি যে এক জায়গায় জিনিসকে অন্য জায়গায় ট্রান্সফার করার নামে হচ্ছে মুভ। ওকে, তো এখন আমি আমাদের যে বাংলাদেশের পতাকাটা ড্র করলাম এটাকে মুভ করব। আমি সম্পূর্ণ পতাকাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে মুভ লেখা আছে, এখানে আমি সিলেক্ট করলাম। করার পর আমি যে কোনো একটা জায়গার মধ্যে ক্লিক করব মাউসটা, দেন যখন টানবো এটা কিন্তু মুভ হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি মুভের যে কমান্ডটা আছে এম ইন্টার, আমি আবারও দেখাচ্ছি কিবোর্ড থেকে এম ইন্টার, সরি আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এম ইন্টার, এই যে মুভ। হ্যাঁ, আমরা কিন্তু খুব সহজে মুভ করতে পারছি। এখন নিচে আছে, এখানে দেখতে পাচ্ছি যে কপি। যখন আমরা এই যে অবজেক্টটা আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কপি ইন্টার, হ্যাঁ কপি করলাম, করার পর এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই কপি আমরা কিন্তু ইচ্ছে মতো কপি করতে পারবো। আমরা একটা থেকে কয়টা করলাম, একটা দুইটা তিনটা চারটা কিন্তু অলরেডি করে ফেলেছি, যত খুশি তত কিন্তু আমরা কপি করতে পারবো। আর নিচে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেস নামে একটা কমান্ড আছে। এটার কাজটা কি, যখন আমরা অটোক্যাডে কোনো ড্রয়িং করব, ড্রয়িং করার মাঝখানে আমাদের কিছু এরকম বর্ধিত লাইন কিন্তু থেকে যায়। এই লাইনটাকে আমরা কী করি, ট্রিম করি। ট্রিম করার কমান্ডটা TR ডাবল ইন্টার, জাস্ট TR ডাবল ইন্টার যখন আমরা দিব, দেওয়ার পর এই লাইনটাকে আমরা সিলেক্ট করব, এটা বর্ধিত হয়ে যাবে মানে কেটে যাবে, এটাকেও কেটে যাবে। ওকে, এটা হচ্ছে ট্রিমের কমান্ড। এখন আমরা চাচ্ছি যে এই যে আমরা এখানে পতাকাটা যে তৈরি করলাম, এখন এটাকে আমরা রোটেট করব। এখানে দেখতে পাচ্ছেন যে রোটেট নামে একটা অপশন আছে, রোটেট, এটাকে আমরা সিলেক্ট করলাম। আমি কিন্তু আমাদের যে টুলবার আছে এগুলোও কিন্তু দেখাচ্ছি, অ্যান্ড সাথে কমান্ডের যে কাজগুলো আছে এগুলোও দেখাচ্ছি। আপনারা যদি মনে করেন যে কমান্ড দিয়ে শুধু কাজ করবেন আপনার অন্য কোনো ভার্সনে, আপনারা সেটাও করতে পারবেন, দেন আপনারা এটাও দিয়েও করতে পারবেন। এটা আপনার যেটা সুবিধা হবে আপনি সেটার মাধ্যমে কাজগুলো করতে পারবেন। ওকে, এখন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যখন আমরা ঘুরাবো এটা কিন্তু অলরেডি রোটেট হয়ে যাচ্ছে। ওকে, তো মোটামুটি আমরা রোটেটের কাজ আছে। এখানে মিরর আছে, তো মিররটা কি, ধরেন যে আমরা এখানে একটা পতাকা আছে, এই পতাকাকে মিরর করব। তো সাধারণত মিররটা আপনারা এখন এইভাবে বুঝবেন না, কারণ মিরর করলে সেম জিনিসই এখন হয়ে যাচ্ছে। ওকে, তারপর এখানে স্কেল আছে। এখন আমি স্কেলের যে কাজটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমাদের কিবোর্ড থেকে, যদিও আপনাদের এত কমান্ড এখন মনে থাকবে না, ওকে, HC ইন্টার প্রেস করলাম, এখানে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো বড় করতে পারবো।
দেখেছেন? এগুলো হচ্ছে আমাদের স্কেলের কাজ। উপরে মিরর, রোটেট, ট্রিম, ফিলেট, অ্যারো, এটা হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশনের কাজ কি? আমরা যে এখানে পতাকাটা তৈরি করলাম, এটা কত ফিট বাই কত ফিট আছে, এটা এখন আমাদের চেক করে দেখতে হবে। যখন আমি এখানে ক্লিক করব, এখান থেকে এখানে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা মেজারমেন্ট আছে। এই মেজারমেন্টটা আপনারা কিভাবে বুঝবেন? ভাইয়া একটা জিজ্ঞেস করতে পারি? জি শিওর। আপনি যে ওসমাপটা দেখাইলেন, হ্যাঁ, ওইটা করার আগে কি আপনার পেজ সেটআপ করে নিতে হবে? অবশ্যই যখন তা না আপনারা হলে কি হ্যাঁ কোনো যখন কিছু আঁকাইলে সেটার সেন্টার লাইন তো দেখাচ্ছে না। হ্যাঁ যখন আপনারা অটোক্যাড ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার আগেই হচ্ছে ও স্ন্যাপ করে নেবেন। যখন আপনাদের ও স্ন্যাপ হয়ে যাবে, ও স্ন্যাপ হয়ে যাওয়ার পর আপনাদের পেজ সেটআপ করে নিতে হবে। দেন তারপরে আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। বুঝতে পেরেছেন? জি, কিন্তু এটা তো হচ্ছে না, এর কারণটা কি? যেমন আপনি যেমন একটা রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করলেন, রেক্টেঙ্গুলারের মাঝখানে এই চলে আসলো মিড পয়েন্ট, তারপরে সেন্টার পয়েন্ট চলে আসলো, তারপরে লাইনের মিড পয়েন্ট চলে আসলো। আমারটাতে তো হচ্ছে না। আচ্ছা, কারণটা আমি কি? আমি একটু আপনাকে আবার ওই জিনিসটা দেখাই দিচ্ছি। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর এল ইন্টার আমি সিম্পল নিলাম। এখানে দেখতেন যে আমার মিড পয়েন্টটা কিন্তু চলে এসেছে। এখন আপনাদের না আসার পিছনে কারণ হচ্ছে ও স্ন্যাপের কাজ, OSNAP, ও স্ন্যাপ। যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা সরাসরি সিলেক্ট অল ক্লিক করবেন, সিলেক্ট অল, ওকে, হ্যাঁ, দেন ওকে। তারপর যখন আপনারা এল ইন্টার নেবেন তখন দেখবেন যে আপনাদের মিড পয়েন্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আপনি ট্রাই করেন, হয়ে যাবে। ওকে। ওকে, ডান। ওকে, তো মোটামুটি ভাই আমি ট্রাই করছি, দেখি হয় কিনা। ওকে। এটার সিস্টেমটা নিচেও দেওয়া আছে, নিচের থেকে করা যায় সরাসরি। নিচে আছে অবজেক্ট স্ন্যাপ, জি এখান থেকে জায়গায় সিলেক্ট করা যায়। জি, আমরা যেহেতু কমান্ডের মাধ্যমে প্রত্যেকটা কাজ করব, এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা কাজই কমান্ডের মাধ্যমে দেখব। তো যাই হোক, এটা হচ্ছে ডাইমেনশন, টেক্সট, লাইন। এখানে আমাদের কিছু লেয়ার আছে, এখানেও কিছু বাই লেয়ার আছে। তো আজকে হচ্ছে ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস, আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলেছি। তো আমাদের নেক্সট ক্লাস যখন হবে আমরা এখান থেকে ক্লাসগুলো শুরু করব। তো এখন যদি আমি এখন আমাদের যে রেকর্ডিংটা আছে, ভিডিও রেকর্ডিংটা আছে, এটাকে আমি অফ করে দিচ্ছি।